আজকে চলে আসলাম আমাদের নাটোরের রাজবাড়ি দেখতে। রাজবাড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যারা নাটোরের আছেন অবশ্যই দেখছেন, আর যারা নাটোর থেকে বাইরে দেখতেছেন অবশ্যই কিন্তু দেখতে আসবেন। আমাদের এই নাটোর রাজবাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, কিন্তু আপনারা দেখতে মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যাবে আমাদের নাটোর এলাকা দেখলে। নাটোরের রাজবাড়িটা পুরোটা দেখার জন্য আসেন, আমার ভিডিওটা লক্ষ্য করেন, অবশ্যই আপনারা দেখবেন, আপনাদেরকেও অনেক ভালো লাগবে। তো চারিদিক শুধু ফুল আর ফুল, ফুলের বাগান আর রাস্তা। আমার হাঁটতেছি, আমার কোনো ক্লান্ত লাগছে না, এই ফুলগুলো দেখে এতটাই আনন্দ লাগতেছে। আর সামনে আমার মামা যাচ্ছে, মামা উঠতেছে, মানে মামারও ভালো লাগতেছে হাঁটতে। তো আমি এখানে একটু ফুলের গন্ধ শুকলাম, অনেক সুন্দর ফুল। এখানে ফুল গাছটা কিন্তু সুন্দর করে সাইজ করে কাটা হয়েছে। আর এখানে থেকে মনে হচ্ছে আমার নাচতে ইচ্ছে করতেছে, তো আমি একটু ঘুরে নাচ দেখালাম সবাইকে। তো আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু বলবেন। এটা হচ্ছে সেই রাজবাড়িটা পুরো ঘোরা দেখা যাবে না, দেখাতে অনেক সময় লাগবে, আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তো এটা হচ্ছে সেই রাজবাড়ি। আর রাজবাড়িতে এটা পিছন সাইডে, পিছন সাইড দিয়ে আগে সাইড দিয়ে যাইতে হয় সামনে। আর এখানে সিঁড়িতে উপরে এখানে রাজা রানীরা থাকতো, কি করতো আমি জানি না, এটা আমার দাদি নানীরা জানতো। চারিদিক শুধু ফুল আর ফুল, ফুলের সবাস। এখনও তো শীত বেশি পড়েনি, সামনে যখন দুই এক মাস পর শীত পড়বে তখন দেখবেন খালি ফুল আর ফুল। আর এখানে আপুটা আমাদের ভিডিও দেখে আমরা লজ্জা পেয়ে চলে গেল। আর এখানে এসে দেখলাম হরিণে ঘাস খাচ্ছে, তো আমি কয়েকটা ঘাস কুড়িয়ে নিয়ে হরিণকে খেতে দিচ্ছি, বা খুব সুন্দর খাচ্ছে। আমারও কিন্তু খাওয়াতে অনেক ভালো লাগতেছে। জানি না কোথা থেকে আপনারা দেখতেছেন, অবশ্যই যেখান থেকে দেখেন আমাদের নাটোর রাজবাড়িটা দেখতে আসবে। তো এখানে অনেক সুন্দর ময়ূর খাঁচাতে ধরে রেখেছে, আর ময়ূরটা যখন পাখনা মেলে না, দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে খরগোশের বাচ্চাগুলো দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর এই বানরটাকে আমি ডাক দেওয়ার সাথে সাথে বানর ঘুম থেকে উঠে লাফিয়ে উঠেছে। আর এখানে নাকি রাজা রানীরা গোসল করতো, এই গোসলের এই নদী, এটা হচ্ছে অনেক বড় পুকুর। এই পুকুর কিন্তু এখানে 4-5টা আছে, আরও 2টা আছে, ওখানে তালা লাগানো, আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। এখন অনেক জায়গায় তালা বন্দি করে রেখেছে। আর এই যে ফুল বাগান, এই ফুল বাগানটা দেখে তো আমার প্রাণটাই জুড়িয়ে গেল। অনেক রকম ফুল আছে এখানে। তো এখানে মনে হচ্ছে আমি একটা ফুলের রাজ্যে ঢুকে পড়েছি। আর এখানে ছবি তুলছি, আমি কিছু ছবি তোলার জন্য একদম ফুল গাছের ভিতরেই কিন্তু ঢুকে পড়েছি। তারপরেও ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আর কিছু এন্ট্রি ছিলাম বা কিছু ছবি তুলছি, আমার চারিপাশে কিন্তু সবাই ছবি তুলতেছে, সবাই ভিডিও করতেছে, সবার কিন্তু অনেক ভালো লাগতেছে। আর দেখেন এই গাছটা কিন্তু অনেক সাইজ করে বা অনেক সুন্দর করে কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে গাছটা। আর আমাকে কাছে কেমন লাগছে তো সবাই কিন্তু কমেন্টে বলবে। আর এটা হচ্ছে সেই রাজা রানীরা থাকতো এখানে, ঘুমাইতো, ওই দিক দিয়ে গোসল করতো। এখানে তালা লাগানো আছে, এখানে ঢুকতে দেয় না। কোথায় ঘুমাইতো, কোথায় খাইতো, কোথায় চুল শুকাইতো গোসলের পর, এর ভিতরে সব ছিল, কিন্তু এখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, তালা মারা ছিল, তাই আপনাদের সাথে দেখাইতে পারি নাই। আর এখানে রাজা রানী বসে থেকে গল্প করতো, এটা সেই জায়গাটা অনেক আগের পুরনো, তো এই জন্যে এরকম হয়ে গেছে। আর চারিদিক শুধু আম গাছ, দেখছেন এটা কত বছরের আম গাছ, আপনারাই প্রায় অনুমান করে দেখেন কত মোটার, কত বয়স্ক হয়ে গেছে। আর আমার এখনও পর্যন্ত বয়ফ্রেন্ড জুতো না। আর এখানে দাদু আর দাদি বসে থেকে গল্প করতেছে, ওরা মজা করতেছে এই রাজবাড়িতে এসে। কিন্তু এখনও আফসোস আমার এখনও হলো না, বা এখনও গল্প করার মানুষ পেলাম না। যাই হোক, কত সুন্দর একটা সুন্দর দৃশ্য। আর এখানে কিছু ফুলটুসি আপু ভাইয়ারা পিকচার নিচে ছবি তুলতেছে।